প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, দেখেন যে খাটসরে মসজিদ ছিল না, লতিফপুর চর, খাটসর এবং গলন্দ চর মিলে যেখানে মসজিদ ছিল না সেখানে কিন্তু অলরেডি মসজিদ শুরু হয়ে গেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেই মসজিদের কাজকাম কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু টিনের ঘর তোলা এবং খুঁটি দিয়ে সব কিছু তোলা কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই তো আজকে আপনাদের মাঝে আমি দেখানোর জন্য চলে এসেছি সেই মানিকগঞ্জ থেকে এই দুর্গম চরে, যেখানে এই টিন, কাঠ, খুঁটি সব কিনে দিয়েছিলাম এবং কাজ কিন্তু এর মধ্যে দেখেন কতটা সুন্দরভাবে করা হচ্ছে। দেখা যাচ্ছে তো খুব সুন্দরভাবে করা হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? কাজ কেমন চলতেছে ভাই? বর্ষা মৌসুমে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনার এই যে কাঠগুলো কেমন হয়েছে? কাঠগুলো খুব ভালো হয়েছে ভাই। হ্যাঁ, খুব ভালো হয়েছে মোটামুটি ভাই। এই যে কাঠ, টিন, খুঁটি কেনা হয়েছে, সেই ক্ষেত্রে এই তিনটা জিনিসের মধ্যে ঠকছি আমরা কোনটা? একটাও না। হ্যাঁ, একটাও না। একটাও না ভাই। হ্যাঁ ভাই, সব কিছু অ্যাকুরেট হয়েছে। সবগুলাই, কাঠও ভালো, টিনও ভালো, খুঁটিও ভালো। খুঁটিও ভালো। হ্যাঁ, কোন কি যাক, আপনার কাজ করে মজা পাইতেছেন কেন? আর কাজ করে খুব মজা হচ্ছে ভাই। আপনি কি মিস্ত্রি নাকি জোগাড় দিতেছেন এমনি ভাই, আমি এলাকাবাসী হিসেবে? এলাকাবাসীর জোগাড় দিচ্ছি মসজিদের কাজ। ও, এলাকাবাসী হিসেবে আপনি এমনি সাহায্য করতেছেন কাজে? সাহায্য করছে, হ্যাঁ, মসজিদের কাজ থেকে কাজের সাহায্য আসছে। এই যে দেখেন মানবতা ফিরেওয়ালা আপনি, যেখানে ফ্রিতে কোন টাকা পয়সা না নিয়ে এই যে মসজিদের কাজে মিস্ত্রিদের সাথে সাহায্য করতেছেন, এই বিষয়টা শুনে আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো এবং খুবই খুশি হয়েছি। যাই হোক, আপনাদের মতো এলাকায় যারা বসবাস করে সবাই কি এই বিষয়টা খুশি হয়েছে? হ্যাঁ, সবাই খুশি হয়েছে এবং সবাই আসে কাজে হেল্প করে। হ্যাঁ। যাক, কতদিন লাগতে পারে কাজটা উঠতে? কাজটা উঠতে এখন আপনার চালমাল সব কিছু বাঁধা হয়ে গেছে, এখন চালটা উঠাবো। মোটামুটি আর 2-1 দিনের মধ্যে চাল উঠে যাবে। চাল উঠে যাবো। বুঝতে পারছি ভাই। উঠানোর পরেই বেড়া। তাতে কাজ কি আপনারা খুশি মনে করতেছেন? হ্যাঁ, খুশি। হ্যাঁ, হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। দেশ বিদেশের প্রাণপ্রিয় বন্ধুরা, এই মসজিদের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। সকলের দোয়ায় যেন মসজিদটা খুব সুন্দর মতো সেই মিস্টার খান রুবেল ভাই, যার দোয়ায়, যার আশীর্বাদে এই মসজিদটি তৈরি হচ্ছে। আমি চাই আপনারা সকলেই এই মিস্টার খান রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই মসজিদটির জন্য সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়ে যায়, যেখানে গলন্দ চর, খাটসর, লতিফপুর চর এবং আরও একটি চর, মোট 4টি চর মিলে, 4টি গ্রাম মিলে পতিত জমি, অফুরন্ত হাজার হাজার পতিত জমিতে এই 4টি গ্রাম এখনও পড়ে আছে নামাজবিহীন, যেখানে ঈদের নামাজেও পড়তে পারছে না এবং শুক্রবারে জামাতটাও পড়তে পারছে না। এই জামাতবিহীন এই চর, পুরো চরবাসী। এই চরটিতে শুধু গরু ছাগল লালন পালনের জন্য মানুষ দূর থেকে এসে বসবাস করা শুরু করে দিয়েছে। অনেকে অনেক কর্মকাণ্ড ফেলে রেখে শুধু গরু ছাগল লালন পালনের জন্য এই চরে এসে বসবাস করছে। আপনারাও চাইলে করতে পারবেন এবং এই মানুষের সাহায্য নিয়ে করতে পারবেন। এখানকার মানুষের বাংলাদেশ এবং পরিবেশে যদি কারো খামার করার ইচ্ছা থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। 01742 94 60 88 এই নাম্বারে SMS করবেন। ফোনে আমাকে পাবেন না, SMS করবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেখেন এই যে চতুর্দিকে যে চরটি দেখতে পাচ্ছেন, দেখেন চতুর্দিকে বাড়িঘর, মাঝখানে এই মসজিদটি তৈরি হচ্ছে এখন। তা আপনারা সকলেই দোয়া করবেন এই মসজিদটি যেন সম্পূর্ণভাবে সুন্দর মতো পরিপূর্ণ হয়। শত শত হাজার হাজার মানুষ যেখানে শুক্রবার জামাতটা পড়তে পারছে না, আমি চাই এখানকার মানুষ সকলেই শুক্রবার জামাতটা এই মসজিদে সবসময় পড়বে এবং পাশাপাশি এই মসজিদটি যদি আপনাদের কারো দেখার ইচ্ছা থাকে এবং এই জায়গাগুলো পরিদর্শন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং SMS বা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং এই মসজিদে সম্পূর্ণ টাকা দিয়ে যে সাহায্য করেছে MD খান সাহেব, তার জন্য অবশ্যই দোয়া করবেন।
এবং যারা এখানে কাজে কর্মকাণ্ডে সাহায্য করছে তাদের জন্য দোয়া করবেন। ভাই এই যে কাঠ যা আনছি আমরা তো আনছি পাবনা থেকে, এই কাঠটা কিনছি, এখন সেই হিসেবে এই কাঠটা আপনারা কেমন দেখতেছেন? শাড়ি নাকি নর্মাল কাঠ পাইছি? হ্যাঁ শাড়ি কাঠ পাইছি। আচ্ছা, সেই ক্ষেত্রে কাঠ কি আরো লাগতে পারে, আপনি কি মনে হয়? আর বেড়ার কটা বাটাম লাগবে, কিছু বাটা শর্ট পড়বো, কিছু বাটাম শর্ট পড়বো না খালি বেড়ার জন্য। এমনিতে কাঠে তো ঠকি নেই না, কাঠে ঠকেন নাই। আর আরিসা থেকে না কিনে যে পাবনা থেকে কিনলাম, এদিকে কাঠের হইলো সস্তা পাওয়া যায়, আর এদিকে একটু পাও। তাই তাতে আমরা কি দিচ্ছি না? অনেক দিচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তার কাঠ পায় তো আপনার খুশি হয়েছেন? কাঠটা তো ভালো। এখানে গলন্দচর, লতিপুর চর, ঘাটচর এবং গলন্দচর, এই 4টি চর কিন্তু আপনারা 4টি জেলা মাঝখানে অবস্থিত, যার জন্য এখানে অন্য অন্য মেম্বার চেয়ারম্যান তারাও কিন্তু সাহায্য করে না এখানকার মানুষকে এবং মসজিদের বা অন্যান্য কোনো কর্মকাণ্ডে। বিশেষ করে এখানে রাজবাড়ী জেলা, মানিকগঞ্জ জেলা, পাবনা জেলা এবং ফরিদপুর জেলা, এই 4 জেলা মাঝখানে কিন্তু এই 4টি চর। সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই চরে অবশ্যই ভ্রমণ করতে আসবেন, দেখতে আসবেন এবং এই মসজিদে অবশ্যই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো। এই স্যার আপনার বাসিন্দা? এই মসজিদের আশেপাশেই? মসজিদের আশেপাশেই। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে মসজিদের কাজটা যে শুরু হয়ে গেছে, তাতে সেই ক্ষেত্রে আপনার কতটুকু আনন্দিত? ভালো, খুব আনন্দ লাগতেছে। কাজ নিজে আছে, নিজে কাজ করতেছে, ভালো লাগতেছে। আপনি কি কিছু গেলে দিতেছেন? ফ্রিতেই? ফ্রি মানে কোনো টাকা পয়সা না? না। তাতে এলাকা আপনার মতো এলাকা মানুষকে এসে এরকম কাজে হেল্প করে? সবাই কাজ করবো। সবাই আসে? সবাই আসে। যাক, শুনে খুব ভালো লাগলো। এই যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে, তাতে এগুলো কি নরমাল কেনা হয়েছে না ভালো? এগুলো ভালো কেনা হয়েছে। হ্যাঁ, ভালো কেনা হয়েছে। কাঠ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শাড়ি কাঠ? আর টিনগুলো? টিনও ভালো। খুঁটিও ভালো। আচ্ছা, এই যে কাজটা যে শুরু করে দিছে মিস্ত্রি, কতদিন লাগতে পারে? এই আর 1 সপ্তাহের মতো লাগবে। আর 1 সপ্তাহ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে? সামনে শুক্রবারে আশা করি আমরা নামাজ পড়তে পারবো। আমরা সামনে শুক্রবারে সব আশা করতে পারি নামাজ পড়তে? হ্যাঁ ঠিক আছে, আশা করতে পারি। হ্যাঁ, হুজুর ঠিক আছে তো? না আছে। যাক, এই তো হুজুরের বাসা, এই যে জায়গা এইখানেই না? তাহলে কাছেই। খুঁটি তুললেন কবে? খুঁটি তুললেন কবে? খুঁটিটা কাটছেন কবে? কালকে কাটছি। গতকাল? আগামী, হ্যাঁ গেছে কাল। আর আজকে কাজটা কি কাজ চলতেছে? ডোরপা লাগালাম, ওই যে বাইর লাগাইতেছে, তারপরে যেগুলো চলা করতেছে। তাই না? আচ্ছা, এটা কয় ফুট ঘর কেমনে কি হইতেছে? আমি তো হিসাব হলো 9 ফুট টিনের ছাউনি, মোটামুটি ঘর বলে 21 লম্বা। হ্যাঁ, 9 ফুট টিনের ছাউনি। হ্যাঁ। আচ্ছা, বারান্দা তো হবে? বারান্দা হবে। বুঝতে পারছি। যাক, এলাকা মানুষ খুশি কি কতটুকু? হ্যাঁ, সবাই খুশি। হ্যাঁ। এই চরে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই চরে মানুষ কতটা আন্তরিক এবং এই চরে মানুষগুলো কতটা মিশুক, মানুষকে কতটা ভালোবাসতে জানে এবং সম্মান করতে জানে। আপনারা বাস্তবে আসবেন, এই চর ভ্রমণ করবেন এবং প্রত্যেকটা বাড়িতে ঘুরবেন, বেড়াবেন। এই চরে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে মানিকগঞ্জের উপর দিয়ে ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে সরাসরি আসবেন আরিসা ঘাটে। এই আরিসা শিবালয় যে ঘাট, আর এই ঘাটে এসে পদ্মা নদী পাড়ি দিয়ে, অর্থাৎ যমুনা নদী পাড়ি দিয়ে, পদ্মা যমুনা নদী পাড়ি দিয়ে আপনারা সরাসরি আসবেন ঘাটচরে। খেয়া নৌকায় উঠবেন, 30 টাকা ভাড়া নেবে নৌকায়। ভাইজান, এই যে টিনটা যে নিলাম আমরা, ঠিক আছে, এই টিনটা মান হিসাবে মূল্যায়ন কিরকম দেখতেছেন আপনারা? টিন ভালো। আর খুঁটিও ভালো। ঠকি তো নাই? না, টিন এবং খুঁটি কোনো কিছু ঠকা হয়। আচ্ছা, আমরা তো টিনে তো ভালো শেষ নাই, মোটামুটি যে কোম্পানি কিনছি অরিজিনালটা কেনার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে এই টিনটা কোম্পানির মধ্যে কি ভালো আছে? হ্যাঁ, কোম্পানিতে 1 নম্বর। এটা কি 20-30 বছর, 50 বছর, 30 বছর যাইবো? হ্যাঁ, 30 বছর যাইবো। 30 বছর যাইবো। জং আসার সম্ভাবনা আছে নাকি? মানে 2 নম্বরটা দিলে পরে জং আসার সম্ভাবনা থাকে, আর 1 নম্বরটা দিলে জং আসার সম্ভাবনা থাকে। বর্তমানে আমরা যেটা কিনছি এটা কি জং আসার সম্ভাবনা আছে? না, এটা জং আসার সম্ভাবনা। এটা জং আসবে না, এটা 1 নাম্বার। যাক, শুনে খুব ভালো লাগলো আপনার কথাটা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজে যারা এখনো নতুন, সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এবং যারা এই মসজিদের কাজে দেখতে চান, ঘুরতে চান, তারা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। পাশাপাশি এই চরের উদ্দেশ্যে যাতে ঘোরার চিন্তা ভাবনা আছে তারাও আসতে পারবেন। এবং কি
মসজিদ সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারবেন সরাসরি আমাকে, এবং আমি সব সময় আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি। সব সময় আমি চর নিয়ে ভিডিও করে থাকি, চরের মানুষের দুঃখ কষ্ট জীবন তুলে ধরার চেষ্টা করে থাকি। আপনারা যদি কোনো কিছু জানা থাকা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। আল্লাহ।